আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। তা হলো সন্ধ্যায় যে আমল করলে সারা রাত ভালো কাটবে। তো আপনি যদি আপনার সন্ধ্যাটা, আপনার যদি রাতটা ভালোভাবে কাটতে পারেন, ইবাদতের মাধ্যমে কাটতে পারেন, দোয়া দরুদের মধ্যে কাটতে পারেন, তাহলে আপনি নিশ্চিন্তে সারা রাত ঘুমাইতে পারবেন এবং ইবাদতে বন্দেগীতে আপনার সুখে শান্তিতে কাটাইতে পারবেন। তো এমন একটি বিশেষ আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন এবং আমাদেরকে করতেও উৎসাহিত করছেন। তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রাতে শান্তি ও নিরাপত্তার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেগুলো করলে সারা রাত ভালোভাবে কাটানো যায়। এসব আমল ইসলামের শিক্ষায় বিশেষভাবে উল্লেখিত হয়েছে। তো এখানে কিছু আমল দেওয়া হলো। এখানে বলা হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যখন সন্ধ্যায় উপনীত হবে আপনি তখন এই দোয়াটি পড়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। এর উচ্চারণ আমি নিচে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এর অর্থ বলা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করেছি। অতএব আপনি আমাকে মাফ করে দিন। নিশ্চয়ই আপনি ছাড়া পাপরাশি ক্ষমা করার কেউ নেই। যে ব্যক্তি দিনের বেলায়, তিনি আরো বলেন, যে ব্যক্তি দিনের বেলায় বিশ্বাসের সঙ্গে এই বাক্যগুলো বলবে এবং সেদিন সন্ধ্যার আগে যদি সে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। আর যে ব্যক্তি রাতের বেলায় এই বাক্যগুলো বলবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি বুখারী হাদিস 6306 উল্লেখিত হয়েছে। উচ্চারণ আর একটি দোয়া বলা হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, গতরাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেওয়ায় কি কষ্টটাই না পেয়েছি। তিনি বললেন, তুমি যদি সন্ধ্যাবেলা বলতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটার উচ্চারণ আমি নিচে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এর অর্থ, আল্লাহ হলো পরিপূর্ণ কালেমা সমূহের ওসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই, তাহলে তোমার কোনো ক্ষতি হতো না। এটি মুসলিম হাদিসে 3709 উল্লেখিত হয়েছে। অর্থাৎ প্রতি সন্ধ্যায় 100 বার এবং প্রতি সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পড়া যায়। মুসলিম হাদিস 2699তে আলোচনা হয়েছে, এটি উল্লেখিত হয়েছে। হযরত আবু আইয়াশ থেকে বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে উপনীত হলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
অর্থ এক আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। সেটা তার জন্য ইসমাইলের বংশধর একজন দাসভক্তির সমান। তার জন্য 10টি সব লেখা হয়, তার 10টি গুনাহ মাফ করা হয়, তার 10 স্তর মর্যাদা উন্নতি করা হয়, এবং সন্ধ্যা হওয়া পর্যন্ত এটি তার জন্য শয়তান থেকে সুরক্ষাকারী হয়। যদি সন্ধ্যায় উপনীত হলে এই বাক্যগুলো পড়ে, তাহলে সকাল হওয়া পর্যন্ত সে ব্যক্তি সমধরনের সব পায়। সুবহানাল্লাহ। এটা আবু দাউদ হাদিস 5077 উল্লেখিত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আমি তোমাকে যা ওসিয়ত করছি তা শুনতে কিসে তোমাকে বাধা দেয়? তুমি যখন সকালে উপনীত হবে কিংবা সন্ধ্যায় উপনীত হবে, তখন বলবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লুহু ওয়া লা তাকফিলনি ইলা নাফসি তরফাতা আইন। অর্থ, হে চিরঞ্জীব চিরস্থায়ী, আমি আপনার রহমতের ওসিলায় আপনার কাছে উদ্ধার প্রার্থনা করছি। আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন, আর আমাকে আমার নিজের কাছে নিমেষের জন্য শপথ করবেন না। আজকে আলোচনা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।